বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামী 48 ঘন্টা তোমাদের জীবনে কি কি ঘটতে চলেছে, নতুন কোনো মেসেজ আছে নাকি বা ইম্পর্টেন্স কিছু আছে নাকি, সেই জিনিসটা আজকে দেখার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি। আগামী 48 ঘন্টা তোমাদের কেমন যাবে, কেরিয়ারে হোক, রিলেশনশিপে হোক, পার্সোনাল লাইফে হোক, যে কোনো জায়গায় কেমন যেতে চলেছে সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। তোমরা প্রে করে নাও, যে শক্তিকে বিশ্বাস করো, দেবতাকে বিশ্বাস করো, তাকে মনে প্রাণে ডাকো, উনি যেন তোমাকে হেল্প করে এবং তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়। চলো ভিডিওটাকে শুরু করছি। প্লিজ ডিভাইন গাইড করো আগামী 48 ঘন্টা আমার ভিউয়ার্সদের জীবনে মেজর ইভেন্ট বা কোনো নতুন অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে কিনা, কেমন যাবে আগামী 48 ঘন্টা। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। Wow, 4 of Wands, the Tower, okay, Ace of Cups, okay, এখানে দুটো কার্ড চলে এসেছে, তো আমি দুটোই নিব। 3 of Swords, Four of Cups, 7 of Cups, Knight of Pentacles, the Sun, the Chariot, and bottom of the deck, the Lovers. Okay. আগামী 48 ঘন্টা, এক সেকেন্ড আমাকে একটু কার্ডকে দেখতে দাও। বেশিরভাগ ক্ষেত্রে আগামী 48 ঘন্টা রিলেশনশিপ নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হবে। এখানে দু ধরনের রিলেশনশিপ দেখা যাচ্ছে, একটা হচ্ছে কার্মিক রিলেশনশিপ, আর একটা হচ্ছে সোলমেট বা টুইন ফ্লেম রিলেশনশিপ। ঠিক আছে, তো এখানটাতে দেখা যাচ্ছে যে একই পার্টনার দুটো রিলেশনশিপকে ডিল করছে। একটা হচ্ছে কার্মিক রিলেশনশিপ, আর একটা হচ্ছে সোলমেট বলো অথবা টুইন ফ্লেম হতে পারে। তো নিজেদের রিলেশনশিপ নিয়ে একটা কনফিউশন তৈরি হবে, নিজেদের ম্যারেজ লাইফে একটা প্রবলেম ক্রিয়েট হতে চলছে, ইমোশনালি হার্টব্রেক হবে এবং লট অফ কনফিউশন ক্রিয়েট হবে, যে প্রচুর বুঝতে পারবে না যে কেন এরকম হচ্ছে, আমার এটাও চাই, আমার সেটাও চাই, আমি এটা করতে চাই, সেটা করতে চাই, অনেক কিছু মাথার মধ্যে খেলবে। ঠিক আছে, নিজের মধ্যে একটা মেন্টাল কনফ্লিক্ট চলবে যে আমার কি কি চাই না চাই, এবং যে সম্পর্কগুলোতে এই যে ম্যারেজ লাইফে একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হতে চলেছে আগামী 48 ঘন্টাতে, সেটা কোনো ইমোশনাল বন্ড অন্য কোথাও ইনভলভ আছে, যেখানে সে যেতেও পারছে না এবং এখানে রেসপন্সিবিলিটিও তোমার হচ্ছে পূরণ করতে হবে। সেই কারণে সে তার ইমোশন যে জায়গাটা, যার প্রতি তার ইমোশনাল জায়গা রয়েছে, সেখানে সে যেতে পারছে না। 2 নম্বর যে ইভেন্টটা ঘটবে সেটা হলো যে এই সম্পর্কে বাচ্চাও ইনভলভ আছে, বেবির একটা রোল গুরুত্বপূর্ণ প্লে করছে। ঠিক আছে, হয় সে বেবির থেকে দূরে রয়েছে বা বেবি এই রিলেশনশিপে তো অবশ্যই ইনভলভ রয়েছে, তো সেই কারণেও কিন্তু সে এই রিলেশনশিপকে ছেড়ে এই রিলেশনশিপে কিন্তু ইনভলভ হতে পারছে না। ফলে একটা ভেতরে ইমোশন হার্টব্রেক চলবে, মনে হবে যেন আমি সব কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে যাই। শুধুমাত্র এই বাচ্চার জন্য কিন্তু তোমাদের মধ্যে অনেকেই এই রিলেশনশিপে আটকে যাবে, নিজেদের যে কার্মিক রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপে আটকে যাবে। ম্যারেড লাইফে প্রচুর প্রবলেম আগাগোড়ায় চলছিল এবং আগামী 48 ঘন্টাতে কিন্তু আরও একটু বড়সড় একটা প্রবলেম হতে চলেছে। ঠিক আছে, এবং এখানে বলবো যে অনেকের মধ্যে
কোনো রকম ইভিল এনার্জি কিন্তু কাজ করছে, অনেকের মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করছে। হতে পারে কোনো রকম স্পেল করা হয়েছে, কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কোনো রকম তন্ত্রবিদ্যা করা হয়েছে, ঠিক আছে। আবার অনেকের পার্টনার প্রচণ্ড নেগেটিভ মাইন্ডসেটের, যে শুধুমাত্র একটা লাস্ট এনার্জিতে, একটা সেক্সুয়াল অ্যাডিকশনের মধ্যে থাকে। তো সেরকমও কিন্তু একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে এই আগামী 48 ঘন্টায়। কেরিয়ার ক্ষেত্রে এখানটাতে আসেনি। আমার মনে হয় যে যারাই এই রিডিংটা দেখে বা তোমার যে ট্যারো কার্ড রিডিং দেখে, তাদের বেশিরভাগ উৎসাহ থাকে যে রিলেশনশিপ নিয়ে কী চলছে। তো এখানে ওভারঅল সমস্তটাই কিন্তু রিলেশনশিপ নিয়েই আছে, যে রিলেশনশিপটা কেমন চলবে। তোমাদের মধ্যে বেশ কিছু মানুষ দুটো রিলেশনশিপে জড়িয়ে আছে। একটা হচ্ছে কার্মিক রিলেশনশিপ, আরেকটা হচ্ছে টুইন ফ্লেম বা সোলমেট রিলেশনশিপ, ঠিক আছে। তো কার্মিক রিলেশনশিপকে ছেড়ে তোমাদের মধ্যে অনেকেই বা তোমাদের পার্টনাররা এই রিলেশনশিপে, সোলমেট বা টুইন ফ্লেম যেটাই বলো না কেন, সেই রিলেশনশিপে কিন্তু আসতে পারছে না। কারণ একমাত্র বাচ্চা ইনভলভ আছে বলে, বাচ্চার প্রতি রেসপন্সিবিলিটি আছে বলে। 2 নাম্বার, যে ম্যারিড লাইফে রয়েছে সেই ম্যারিড লাইফে কিন্তু আগামী 48 ঘন্টায় কোনো কিছু নিয়ে কিন্তু কনফ্লিক্ট তৈরি হবে, ইমোশনাল একটা হার্টব্রেক তৈরি হবে, এবং সেটার জন্য কিন্তু দায়ী তোমার পার্টনারের কনফিউশন, যে কি করব না করব, এটা একটা। 2 নাম্বার, যে কোনো রকম নেগেটিভ এনার্জির কিন্তু একটা ইম্প্যাক্ট থাকবে। তো 48 ঘন্টা তোমরা একটুখানি সাবধান থাকবে, নিজেদের সম্পর্ককে চেষ্টা করবে ঠিক করার। আমরা গাইডেন্স দেখে নেব যে গাইডেন্স কি বলছে। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদের জন্য অ্যাডভাইস দাও। এই 48 ঘন্টা নিজেদের সম্পর্ককে কিভাবে হিল করতে পারে, কিভাবে ডিল করতে পারে, স্ট্রাগল করতে পারে, যাতে এই ইস্যু কিছুটা হলেও কম হয়। প্লিজ অ্যাঞ্জেল অ্যাডভাইস, প্লিজ অ্যাঞ্জেল অ্যাডভাইস দাও। 9 of Cups, Page of Wands, Queen of Wands, the Moon। তোমাদের সম্পর্কে লোকের ইনভলভমেন্ট রয়েছে। ডিভাইন গাইডেন্স এটাই আছে যে ইগোকে ছেড়ে দাও, ঠিক আছে। নিজেদের রিলেশনশিপকে ঠিক করার জন্য ইগোতে ছেড়ে দাও। যেটা সোলমেট কানেকশন আছে সেটা তো সোল টু সোল কানেকশন হয়। কার্মিক রিলেশনশিপে এরকমই হয় যে তোমার যে কর্মা রয়েছে, যার পেন্ডিং রয়েছে, সেটা তোমাকে রিজলভ করতেই হবে। যে তোমার কাছ থেকে নিতে এসেছে তুমি তাকে দিতে বাধ্য। যতক্ষণ তোমার কাছ থেকে তার নেওয়া কমপ্লিট হবে না, ততক্ষণ সে তোমাকে কিন্তু টর্চার করবেই। এরকম কিন্তু সম্পর্কে আপ অ্যান্ড ডাউন চলবে। তো তুমি যদি মনে করো যে আমি সব দিচ্ছি, আমার কাছে সব আছে, আমি ঠিক, তাহলে ভুল। তো সেই ইগো জিনিসটাকে ছাড়তে বলেছে। ইগো জিনিসটাকে ছেড়ে দাও ভেতর থেকে, এটাকে অ্যাকসেপ্ট করে নাও যে আমার সোলমেট রিলেশনশিপ বা টুইন ফ্লেম রিলেশনশিপটা সম্পূর্ণ আলাদা, আর কার্মিক রিলেশনশিপটা আমাকে সম্পূর্ণ আলাদা। নিজের কর্মকে নিজেকে ঠিক করতেই হবে। পেজ অফ ওয়ান্ডস, ফায়ার এনার্জিতে আসো, নিজের মধ্যে একটা হিল করার চেষ্টা করো, নিজেকে হিলিং করার চেষ্টা করো, সত্যিকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিজেকে হিল করো। তোমাদের যারা মেল রয়েছে, বিশেষ করে পুরুষরা, তাদের জীবনে কিন্তু কোনো মহিলা রয়েছে যে হিলিং এর সাথে যুক্ত, বা মানে যে ভালো একটা তোমার হচ্ছে পিওর সোল, এই টাইপের কিন্তু কোনো মহিলা তোমাদের জীবনে ইনভলভ রয়েছে, বিশেষ করে পুরুষদের জীবনে। ইমোশনাল ডিপ্রেশন যেতে মানা করছে ডিভাইন। তো ওভারঅল যদি গাইডেন্সকে আমরা সাম আপ করি, তাহলে এটাই হবে যে নিজের ইগোকে ছেড়ে দিয়ে নিজের রেসপন্সিবিলিটিকে দেখো, ইমোশনালি ডিস্টার্ব না হয়ে যেটা দিতে এসেছো সেটা নিজের পার্টনারকে দাও, সে সত্যিটাকে অ্যাকসেপ্ট করো। প্রয়োজনে আরও ভালোভাবে নিজের যদি জানতে চাও যে কার্মিক রিলেশনশিপ কী, তাহলে অবশ্যই গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আমি প্রয়োজনে পরবর্তী ভিডিওতে, কোনো এক ভিডিওতে আমি কার্মিক রিলেশনশিপ নিয়ে আমি বলবো যে কেমন রিলেশনশিপ, কেন কার্মা পেন্ডিং থেকে যায়। 2 নম্বর, তোমাদের জীবনে যেই থাকুক না কেন, যার সাথে তোমার সোলমেট কানেকশন রয়েছে বা টুইন ফ্লেম কানেকশন রয়েছে, তার কথা চিন্তা করে বা তার কথা ভেবে হার্ট ব্রেক না করে নিজের রেসপন্সিবিলিটিকে সামলাও, নিজের যেটা কাজ রয়েছে সেটাকে দেখো। ইভেন যে তোমার, সে তোমারই থাকবে। টুইন ফ্লেম সোলমেটরা কখনো আলাদা হয়ে যায় না, কখনো আলাদা হয়ে যায় না। এটা ডিভাইন টাইমিং অনুযায়ী তাদের মধ্যে একটা
রিকনসিলেশন বলো, রিইউনিয়ন বলো, এটা হয়ে থাকে। তো এই মুহূর্তে তাদের কথা চিন্তা না করে নিজের ইগোকে সাইডলাইন করে দিয়ে, নিজে ইমোশনাল ডিস্টারবেন্স না হয়ে, লোককে ইনভলভমেন্ট না দিয়ে, লোকদেরকে প্রায়োরিটি না দিয়ে নিজের রিলেশনশিপ এই 48 ঘন্টায় তোমরা ঠিক করতে পারো। ঠিক আছে, কোনো রকম আর্গুমেন্ট থেকে বেঁচে যাও, পার্টনারের সাথে কোনো রকম আর্গুমেন্ট থেকে বেঁচে যাও। তো এই হচ্ছে পুরো গাইডেন্স। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এখান থেকে কিছুটা গাইডেন্স পাবে যে আগামী 48 ঘন্টা তোমাদের ফুললি কিন্তু রিলেশনশিপকে এফেক্ট করতে চলেছে। তো সেই জায়গাটা দেখো। আমি তো বলেই দিলাম বেশিরভাগ ক্ষেত্রে এই সোলমেট বা টুইন ফ্লেম কানেকশনের জন্য যে আমি এদিকেও থাকতে পারছি না, ওদিকেও যেতে পারছি না, ঠিক আছে, এই কারণে একটা দ্বন্দ্ব ক্রিয়েট হবে, কারো ক্ষেত্রে ভীষণ কনফিউশনের জন্য ক্রিয়েট হবে। আর বেশ কিছু মানুষের জন্য কিন্তু এভিল আই ইম্প্যাক্ট থাকবে, যে কোনো রকম স্পেল করা হয়েছে তার জন্য সেই নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়ে যাবে, বা নজর দোষ লাগতে পারে, বা তোমার হচ্ছে কোনো তান্ত্রিক ক্রিয়া হতে পারে সম্পর্কে, সেই কারণেও কিন্তু একটা আর্গুমেন্ট স্টেজ তৈরি হচ্ছে। তো এই ছিল পুরো রিডিং। তোমরা চ্যানেলটাকে পুরো সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে, ফ্যামিলিদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও কিছুটা গাইডেন্স পেতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।